আমল, এটা যদি আপনারা করেন নামাজ আল্লাহর জন্য, আর পাশাপাশি আপনি সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য আমল করতে পারেন। এখন নামাজ থেকে নিয়ে আপনি আমলের জন্য যদি সম্পদ হওয়ার জন্য নামাজ পড়েন, হবে না, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যেটা আল্লাহর জন্য, এটা আপনি গায়রুল্লাহর জন্য করলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। আসলে এখন জেনে কি করতে হবে, ফজরের নামাজের পরে আপনি সূরা নাস অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, একদম ছোটখাটো একটি সূরা, এটা আপনি 21 বার পাঠ করবেন। ঠিক আছে, ফজরের নামাজের পরে সূরা নাস 21 বার পাঠ করবেন, আর জোহরের নামাজের পরে এটা 22 বার পাঠ করবেন। ঠিক আছে, আর আসরের নামাজের পরে 23 বার, আর মাগরিবের নামাজের পরে 24 বার, আর এশার নামাজের পরে 25 বার। ঠিক আছে, 21 থেকে শুরু হবে, ফজরের নামাজের পরে 21, জোহরের নামাজের পরে 22, আসরের নামাজের পরে 23, মাগরিবের নামাজের পরে 24, এশার নামাজের পরে 25 বার। এরকম আপনি মাত্র এক সপ্তাহ পাঠ করেন। এক সপ্তাহ পরে যদি আপনি রেজাল্ট না পান, যেরকম আগে বলছি, সর্বপ্রথম নিজের উপর এই আত্মবিশ্বাস যে অবশ্যই আপনি উপকার পাবেন, আর অবশ্যই আপনি নামাজি হতে হবে। নামাজি হতে হবে আল্লাহর জন্য। নামাজ কোনো দুনিয়াবি হাজতে